ষষ্ঠ শ্রেণীর গণিত। তো এটা হচ্ছে দেখো 2026 সালের বই। আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 6 পৃষ্ঠা অনুশীলনী 1.1। ঠিক আছে, তো আজকে আমরা 6 পৃষ্ঠার অনুশীলনী 1.1 সমাধান করব। তো দেখো এখানে কি লেখা আছে, সব কয়টি সমাধান করবে, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6। তো এই 6 নাম্বার পর্যন্ত আজকে আমরা সমাধান করব। তো দেখো অনেকে কমেন্টে বলেছে আপু গণিতের ভিডিও দান দিয়েছি, তো তোমাদের যে ভিডিও দরকার আমাকে কমেন্টে বলবা, দিয়ে দেবো। বইয়ের নাম এবং পৃষ্ঠার নাম বলে দিতে হবে। তো দেখো এখানে 1 নম্বরে কতে বলেছে, আগে প্রশ্নে কি বলেছে, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখি, মানে এখানে যেগুলো কথায় লেখা আছে এগুলোকে আমরা অঙ্কে লিখবো। ঠিক আছে, তো দেখো এখানে ক থেকে ঝ পর্যন্ত আছে। তো চলো আমরা এর প্রশ্নগুলো পড়ে নিই এবং উত্তরটা দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নগুলো এবং অঙ্কে লেখা দুইটাই আছে। তো দেখো এখানে আমাদের বলেছে 20,070, কথায় লেখা আছে, অঙ্কে লিখেছি 20,070, 30,008। এই যে দেখো আমরা 30,008 লিখেছি। তারপর আছে 55,400, এই দেখো 55,400 লিখেছি। খতে আছে 4,05,000, এই দেখো লিখেছি 4,05,000। তারপরে আছে 7,02,000 75, এই দেখো আমরা 7,02,075 লিখেছি। তারপরে দেখো এখানে গ নাম্বারে আছে 76,09,070, এই যে দেখো 76,09,070 লিখেছি। তারপর আছে 30,09,004, এই দেখো 30,09,004 লিখেছি। এখন দেখো আমাদের ঘ নাম্বারে কি আছে, 5,03,02,007, এই যে দেখো লিখেছি 5,03,02,007। তারপরে আছে 98,07,05,009, এই যে দেখো 98,07,05,009। তারপরে আছে 102,05,708, এই যে দেখো 102,05,708। তারপরে দেখো আমাদের 6 নাম্বারে, এবং এই যে দেখো 6 নাম্বার থেকে কি লেখা কি আছে, এই যে 955,07,90,000, এই যে দেখো 955,07,90,000। তারপর দেখো 3,005 কোটি, এই দেখো 85, এখানে রশ্মিকারটা মিস্টেক হয়ে গেছে, 3,05,85,921। তো এই দেখো লেখা আছে 3,500,85,921। ঠিক আছে, সব লেখা আছে। তারপরে আছে 55,301,538,000। তো দেখো এখানে উত্তর লেখা আছে 50,301,538,000। তো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কিন্তু আমরা ঝ পর্যন্ত কমপ্লিট করেছি। এখন একের পরে চলে যাব 2 নাম্বারে। দেখো আমাদের 2 নাম্বারে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলো কথায় লিখো। সেম আগে যেমন কথায় লেখা ছিল অঙ্কে লিখেছি, এখানে তেমন আমরা অঙ্কে লেখা আছে কথায় লিখবো। তো চলো এখানে ক থেকে ঘ পর্যন্ত লেখা আছে, আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের 2 নাম্বারের ক নাম্বার, এই যে এখানে আছে 45,789, 41,007, 8,91,071, এটা হচ্ছে ক নাম্বার। আর দেখো এখানে খ নাম্বারে আছে আমাদের 2,78,000, 7,90,678, 8,90,075। এখন দেখবো গ নাম্বার। এই যে দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে, 44,785, 68,70,500, তারপর আছে 71,05,070। এই ছিল কিন্তু সমাধান। এখন ঘ নাম্বারের উত্তর দেখব। তো দেখো আমাদের গ নাম্বারের কমপ্লিটের পরে কিন্তু এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আছে 5,08,77,003। এখানে 77 উল্লেখ হয়ে গেছে, 77 তোমরা বানান লিখে দিও। 77, এই যে দন্তের স আকার দিবা, তয় আকার দিবা, তয় তয় র 77, আর এই যেখানে র দিবা, আর এই যে হাজার কিন্তু লেখায় আছে, ভুল করে মিস্টেক হয়ে 77 দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, মানে 77ই হবে, কিন্তু 77 বানান না লিখে এরা 77 সংখ্যা দিয়ে দিয়েছে, তোমরা এই বানানটি দিয়ে দিও 77,000। ঠিক আছে, তারপরে এই যে দেখো তার পরবর্তীতে হবে 9,43,09,799। এখানে 43 আবার ভুল করে মিস্টেক করে বানান না লিখে কিন্তু এখানে 43 দিয়ে দিয়েছে, তোমরা 43 লিখে নিও। এই যে 43, তয়কার 43, তয়কার লয় লয় রশ্মি, এই যে লয় লয় রশ্মি তালুবস্য 43 লক্ষ কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এটা দিয়ে দিও। তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে কি,
8,39,765,। মানে টাইপ করতে গিয়ে মাঝে মধ্যে এরকম দুই একটা মিস্টেক হয়। লেখা ঠিকই আছে, এখানে 39 হবে, কিন্তু 39 সংখ্যা নয় বানানো হবে 39 এরকম লিখবা। রস্যৌ আর সব ঠিকই আছে, রস্যৌ দন্ত না 39, চ লয় লয় রশ্মি তালবস্যা 39,07,65,। সব ঠিকই আছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের 2 নম্বরের সমাধান। তো দেখুন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা 3 নম্বরে চলে যাব। দেখো 3 নম্বরে আমাদের বলেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের 72 আছে, তো 2 এর স্থানীয় মান প্রথমে আছে একক, তারপর আছে দশক। তো এককের স্থান কি 2, তাহলে 2 এর স্থানীয় মান 2 গুণ 1, তাহলে 2 হয়। তোমরা চাইলে এই 2 গুণ 1 না দিয়ে সরাসরি 2ও দিতে পারো, ঠিক আছে। কারণ একক মানে এককের ঘর, তাহলে 2 হবে। তারপরে 7 এর স্থানীয় মান 7 গুণ 10 মানে 70। তোমরা চাইলে এরকম 7 গুণ 10 না দিয়ে সরাসরি 70 দিতে পারো, কারণ 7 এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দিয়ে দিবা। এভাবে সঠিক হয়, মানে এইখান থেকে লিখবা। এরকম দিলেও হবে, এটা জাস্ট বোঝানোর জন্য। এই যে 7 এর স্থানীয় মান 2, তারপরে 2 এর স্থানীয় মান 2, 7 এর স্থানীয় মান 70 দিবা, কারণ 7 এর পরে একটা সংখ্যা তাই এখানে একটা শূন্য বসবে। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুইটা শূন্য বসবে এরকম। তারপরে দেখো খ নাম্বারে 9 এর স্থানীয় মান 9, তারপরে 5 এর স্থানীয় মান 50। কেন 50 হলো? 9 এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। 3 এর স্থানীয় মান এই যে 300। 300 কেন হলো? 3 এর পরে এই যে একটা দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য, ঠিক আছে। এইরকম। তারপরে দেখো আমাদের গ নাম্বারে আছে, এই যে দেখো 3 এর স্থানীয় মান 3। তোমরা চাইলে এই যে 3 একক, 3 গুণ 1 এগুলো দিতেও পারো, না দিলেও হবে। সরাসরি তোমরা যে 3 এর স্থানীয় মান 3 এরকম দিলেও হবে। তো এখানে আসলে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছে, তোমরা চাইলে এরকম ভাবেও করতে পারো, চাইলে নাও করতে পারো, সরাসরি করতে পারো। তারপরে শূন্যের স্থানীয় মান শূন্যই হবে, যত এই শূন্যর পর একটা সংখ্যা হোক। তার মানে কি দুইটা শূন্য বসবে না, শূন্যর ক্ষেত্রে শুধু একটাই বসবে। তারপরে 2 এর পরে যেমন এখানে 2 এর স্থানীয় মান 2 দেওয়ার পরে 2 এর পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা একটা সংখ্যা দুইটা, তাই এখানে দুইটা শূন্য বসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 4 এর স্থানীয় মান, এই যে দেখো 4 এর স্থানীয় মান 4 দেওয়ার পরে 4 এর পরে কয়টা সংখ্যা? 1 2 3টা সংখ্যা, তাই এখানে 3টা শূন্য বসেছে, ঠিক আছে। এখন গ এর পরে আমরা ঘ নাম্বার দেখব। এই যে দেখো 9 এর স্থানীয় মান, এই যে 9 এর স্থানীয় মান 9, 0 এর স্থানীয় মান 0, শূন্যর ক্ষেত্রে শুধু শূন্যই বসবে। 8 এর স্থানীয় মান 8 দেওয়ার পরে 8 এর পরে দুইটা সংখ্যা 0 আর 9, দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য বসেছে। তারপরে এটারও 0 স্থানীয় মান 0, 7 এর স্থানীয় মান এই যে 7 দেওয়ার পরে কয়টা সংখ্যা আছে? 2 4টা, তাই 4টা শূন্য, ঠিক আছে। তারপরে ঘ নাম্বারের পরে আমরা দেখবো হচ্ছে ম নাম্বার। এই যে দেখো গ নাম্বার সেম টু সেম। 8 এর স্থানীয় মান 8, 7 এর স্থানীয় মান 7 দেওয়ার পরে একটা সংখ্যা তাই একটা শূন্য। তারপরে এই 0 স্থানীয় মান 0, 5 এর স্থানীয় মান এই যে 5 দেওয়ার পরে তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য। 4 এর স্থানীয় মান এই যে দেখাই, এই যে 4 দেওয়ার পরে পরবর্তী চারটা সংখ্যা আছে তাই চারটা শূন্য। তারপরে 0 এর স্থানীয় মান এই যে আমরা শূন্য দিয়েছি। তারপরে আবার 0 স্থানীয় মান এই যে শূন্য। তারপরে দেখো 3 এর স্থানীয় মান 3 দেওয়ার পরে আমাদের সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা শূন্য, মানে উপরে 7টা সংখ্যা ছিল তাই আমরা 7টা শূন্য দিয়েছি। তারপরে 1 এর স্থানীয় মান 1 দেওয়ার পরে 8টা সংখ্যা ছিল তাই 8টা শূন্য দিয়েছি, ঠিক আছে। এরকম যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তো আমাদের এটা ছিল এখন চ নাম্বার দেখবো। এই যে দেখো আমাদের চ নাম্বার 9 এর স্থানীয় মান 9, 0 এর স্থানীয় মান এই যে এখানে তোমরা এই যে 7 না দিয়ে সরাসরি একটা শূন্য দিতে পারো, ঠিক আছে। আবার 700 দিলেও হবে। এনারা আসলে পুরোটা করে দিয়েছে, ঠিক আছে। 700 এর স্থানীয় মান 700 দিয়েছে। তারপর 900 এর স্থানীয় মান 9 এর পরে কয়টা শূন্য? 3টা শূন্য, তাই তিনটা সংখ্যাতে 3টা শূন্য দিয়েছে। তারপর এখানে 3টা শূন্য, তারপরে আছে 5, তার মানে কি এখানে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। আর এখানে হবে কোটি, 2 কোটি। এই যে 2 দেওয়ার পর যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো 6 নাম্বার সেম। 5 এর স্থানীয় মান 5, 40 এর 40, মানে 4 এর পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, 8 এর পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য, 7 এর পরে তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য। তারপরে এখানে 9 দিয়ে কটা শূন্য? 1 2 3 4, আর 5 6 7 8টা শূন্য, তাই 8টা সংখ্যা তাই 8টা শূন্য। তারপরে 5 এর পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য হয়েছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু উত্তর। এখন বর্গের জ দেখবো। তো এই দেখো বর্গের জ
দুইয়ের একক, দুইয়ের স্থানীয় মান 2, 3-এর স্থানীয় মান 3-এর পর একটা সংখ্যা তাই একটা শূন্য, সেম এরকম। তারপরে 4-এর স্থানীয় মান 4 দেওয়ার পর দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য, এরকম সেম টু সেম। 8-এর স্থানীয় মান 8 দেওয়ার পর তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য। তারপরে 5-এর স্থানীয় পর 5-এর পরে চারটা সংখ্যা তাই চারটা শূন্য, 7-এর পরে পাঁচটা সংখ্যা তাই পাঁচটা শূন্য। তারপর 9-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো, 2, 4, 6, 8টা তাই 8টা শূন্য। ঠিক আছে, এখন আমরা 6 নাম্বার দেখব। সেম একই রকমের অঙ্ক, এই যে এটাও, তাই তোমরা এটা করে নিয়ে যাই, উত্তর দেখাচ্ছি। এই দেখো আমাদের উত্তর। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা 4 নাম্বারে চলে যাব। এখানে বলেছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখে। তো 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা চলো দেখে নিই। এই যে দেখো 4 নাম্বার, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে 9টি 9, আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 8টি শূন্য, তাহলে 9টি সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল কিন্তু 4 নাম্বারের সমাধান। তো 4-এর পরে এখন দেখো আমরা 5 নাম্বার উত্তর দেখবো। এখানে বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা বের করব এবং ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম কি, বড় থেকে ছোট, 9, 8, 5, 4, 2, 1, 3। আর ক্ষুদ্রতম সংখ্যা, তো এটা ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, শূন্য তো সবার আগে বসে না, তাই 3 দিয়ে শূন্য, তারপরে 4, 7, 8, 5, 8 এরকম ছোট থেকে বড়। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো 8, 9, 5, 3, 2, 1, 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা ক এর। ঠিক আছে, আর এই যে দেখো আমাদের খ এর বৃহত্তম সংখ্যা 9, 8, 7, 5, 4, 3, 0, এটা হচ্ছে বড় থেকে ছোট। আর এটাকে আমরা ক্ষুদ্রতম করলে পাই খতে 3, 0, 4, 5, 7, 8, 9। ঠিক আছে, আর ক কে আমরা, এই যে দেখো আমি তোমাদের এখান থেকে ভালো করে বুঝাই দিই, মানে এটাকে দিয়ে আমরা বৃহত্তম বানাবো আবার ক্ষুদ্রতম বানাবো, আবার এই খ নাম্বারকে দিয়ে বৃহত্তম বানাবো এবং ক্ষুদ্রতম বানাবো। তাহলে আমরা ক কে প্রথমে বৃহত্তম বানালে কি হবে, 8, 9, 8, 5, 4, 3, 2, 1। আবার এটাকে আমরা যদি ক্ষুদ্রতম বানাই, প্রথমে বড় মানে বৃহত্তম সংখ্যা লিখবো, তারপরে এটার ক্ষুদ্রতম সংখ্যা। এখন এটাকে দিয়ে যদি ক্ষুদ্রতম লিখি তাহলে কি হবে, প্রথমে 1, 2, 3, 4, 5, 8, 9। তাহলে এটা গেল কমপ্লিট। এখান থেকে বুঝা দিই ভালো হবে। এখন খ নাম্বারকে আমরা বৃহত্তম বানাবো একবার, আবার ক্ষুদ্রতম একবার বানাবো। তাহলে প্রথমে বৃহত্তম যদি বানাই বড়, তাহলে বড় থেকে ছোট 8, 9 লিখবো, 8, 7, 5, 3, 4, 0, এটাকে বৃহত্তম সংখ্যা। এবং এটাকে দিয়ে যদি আমরা এখন ক্ষুদ্রতম সংখ্যা বানাই তাহলে 0 সবার ছোট, কিন্তু 0 যদি আগে দিই সংখ্যা কিন্তু হয় না, তাই 0 লিখবো, পরে আগে 3, তারপরে 0, তারপরে 4, 4-এর পরে 5, 7, 8, তারপরে 9। ঠিক আছে, বোঝা গেছে, এটাই ছিল সমাধান। এখন আমাদের 6 নম্বরে লিখেছে এত এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পায় তা কথায় লিখি, মানে এই সংখ্যাটাকে আমরা উল্টোভাবে লিখবো, মানে 5 থেকে শুরু করে পিছন থেকে সামনের দিকে লিখবো, তারপর এটাকে সাজানোর পর আমরা কথায় লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমরা এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে হয় এই যে 55,437, কথায় লিখলে হয় 55,437। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো কমপ্লিট। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে দ্বিতীয় পেজের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।